ইকবাল ভাই তো ভাই এই রোদ্রের মধ্যে দাঁড়ায় রইলে আজকে 2 দিন কি শীতরা পড়তে আছে এডি পরে রোদ্র দ্বারা দেখতাম না, কই দেখতাম। ঠিকই কইছো ভাই, এই কয়েকদিন ঠান্ডাটা পড়তে আছে। ঠান্ডাটা আমারও লাগে, কত কেউ দেখছি না জামা টামা পরতে, শীতের জামা লাগে আমিও না মাইনে। তুমি মানুষের চিন্তা করে শীতের জামা পরতা না, তুমি যখন অসুস্থ হইয়া যাইবা ঠান্ডা লাগিয়া তোমার মানুষে দেখবে তোমার হসপিটালে লইয়া যাইব, এটা একটা কথা হইলো না? ঠিকই কইছো ভাই, মানুষের চিন্তা করলে হইতো না শীতের জামাটা পরতে হইব। আরেকটা কথা মনে আছে নি ভাই, গত বছর কিন্তু খেজুরের রসটা তেমন ভালোভাবে খাইতাম পারছি না, এবার কিন্তু খাইতে হইব। হরে মারুক, তুই ঠিকই কইছ, কতবার আমিও খাইতাম পারছি না খেজুরের রস ঠিকঠাক ভাবে। কিন্তু এবার তোর একটা কথা কই, আজকের থেকে টাকা জমানো শুরু করিয়া দে, যাতে খেজুরের রস খাইতে আমরা টাকার প্রবলেম না হয়, কথাটা মনে রাখিস। এটাও যে একটা কথা কইলে, খেজুরের রস খাইতে তোমরা টাকা লাগতে পারে, আমরা টাকা লাগে না। তখন তুমি যদি চাও তাহলে আমার লগে যাইতে পারো। আমার জানা মতে কয়টা খেজুর গাছ আছে, কিতা কইতাম তোমারে, এটি এত স্বাদ খেজুরের রস, এটি মানে তুমি যদি একবার খাও 7 দিন তোমার মুখে স্বাদটা লাগিয়ে থাকবে। তুমি শুধু কখন আমার লগে যাইবে নি। রে মারুক এই খেজুর গাছটা দেখি দিয়ার না আমরা ত্রিপুরাতে। ভাই আমরা বাজার দিয়ে একটা রাস্তা গেছে, একটু সামনে গেলে দেখবে সুন্দর বাউন্ডারি দিনে আছে, বাউন্ডারিটা সবুজ কালার, এটা একটু লগে দিই 3টা খেজুর গাছ, 3টার ভিতরে তারা গড়ি বয়। আপনি যদি রাতে মনে করেন 10টার পরে যান, 100 খেজুর রস খেতে হবে। একদম ভরপুর ফ্যাট পুরো দেখবেন খাইয়া একদম সেই স্বাদ। কথাটা কইলি কি তোরা আমার বাড়ি চুরি করতে, আমারই কইতে আছে। বাইগান